ওম শান্তি। আজকের তারিখ হলো 12 আগস্ট 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের সার্ভিসের প্রবল উদ্যম থাকা উচিত। জ্ঞান আর যোগ থাকলে তবে অন্যদেরও শেখাও, সার্ভিসের বৃদ্ধি করো। তো বাবা বলেছেন যে তোমাদের সার্ভিসের আমাদের সার্ভিসের উপর প্রবল উদ্যম থাকা উচিত। জ্ঞান আর যোগ থাকলে তবে অন্যদেরও শেখাও আর সার্ভিসের বৃদ্ধি করো। প্রশ্ন: সার্ভিসের প্রতি প্রবল উদ্যম না থাকার কারণ কি? কোন বিঘ্নের কারণে প্রবল উদ্যম আসে না? উত্তর: সর্বাপেক্ষা বড় বিঘ্ন হলো ক্রিমিনাল আয়। তো বাউলের সব থেকে বড় বিঘ্ন যে আমাদের ক্রিমিনাল আয়। এই রোগ সার্ভিসের দ্রুত বৃদ্ধি হতে দেয় না। যার মধ্যে রোগ থাকবে সে সার্ভিসের দ্রুত বৃদ্ধি হতে পারবে না। এ অতি কঠিন রোগ। ক্রিমিনাল আয় যদি শীতল না হয় তবে গৃহস্থ জীবনে দুটি চাকা সঠিকভাবে চলতে পারে না। তখন গৃহস্থ জীবন বোঝা হয়ে পড়ে। তখন হালকা হয়ে সার্ভিসের প্রবল উদ্দীপনার সাথে ঝাঁপিয়ে পড়তে পারে না। গীত বলেছেন, জাগো সজনীরা জাগো, নবযুগ এসেছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান শুনেছে। এরকম 2-4টি ভালো ভালো গান আছে যা সকলের কাছে থাকা উচিত বা টেপ রেকর্ডারে ভরে রাখা উচিত। এখন এটাই বলা হবে যে এই গান মানুষের তৈরি করা ড্রামা অনুসারে এই গান মন ছুঁয়ে যায়, যা পুনরায় বাচ্চাদের কাজে আসে। এরকম গান শুনে বাচ্চাদের নেশা চড়ে থাকা উচিত যে এখন আমরা নতুন রাজ্য স্থাপন করছি, রাবণের থেকে ছিনিয়ে নিচ্ছি। যেমন কেউ যখন লড়াই করে তখন মনে রাখে, তাই না, এদের রাজত্ব ছিনিয়ে নিতে হবে, এদের গ্রাম আমরা করায়ত্ত করব। এখন ওরা লৌকিক সকলে পার্থিব বিষয়ের জন্য লড়াই করে। বাচ্চারা, তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, যে বিষয়ে তোমরা ব্রাহ্মণেরা ব্যতীত আর কেউ জানে না। তোমরা জানো যে আমাদের এই বিঘ্নে গুপ্তভাবে রাজ্য স্থাপন করতে হবে অথবা বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। বাস্তবে একে লড়াইও বলা যাবে না। ড্রামা অনুসারে তোমরা যে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, পুনরায় শতপ্রধান হতে হবে। তোমরা নিজেদের জন্মকে জানতে না, এখন বাবা বুঝিয়েছেন। আর যে সকল ধর্ম রয়েছে সেগুলি এই নলেজ পাবে না। বাচ্চারা, বাবা তোমাদেরকে বসে বোঝান, গায়নও করা হয়। ধর্মের মধ্যেই শক্তি নিহিত রয়েছে। ভারতবাসীদের কথা জানা নেই যে আমাদের ধর্ম কি। তোমরা বাবার মাধ্যমে জেনেছো যে আমাদের ধর্ম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা এসে পুনরায় তোমাদের সেই ধর্মে ট্রান্সফার করেন। তোমরা জানো যে আমাদের ধর্ম কত সুখ প্রদান করে। তোমাদের কারোর সঙ্গে লড়াই ইত্যাদি করতে হবে না। তো বাবা বলেছেন যে আমাদের কারোর সঙ্গে লড়াই ইত্যাদি করতে হবে না। তোমাদের নিজেদের স্বধর্মে স্থির হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। এতেও সময় লাগে। এমনও নয় যে বললেই স্থিত হয়। অন্তরে এই স্মৃতি থাকা উচিত যে আমি আত্মার শান্ত স্বরূপ। আমি আত্মা এখন তমপ্রধান পতিত হয়ে গেছি। আমরা আত্মারা যখন শান্তিধামে ছিলাম তখন পবিত্র ছিলাম। পুনরায় নিজের পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে গেছি। এখন পুনরায় পবিত্র হয়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের এই নেশা চড়বে যে আমরা ঈশ্বরের সন্তান। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়। কত সহজ! স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে পুনরায় শান্তিধামে চলে যাব। দুনিয়া এই শান্তিধাম সুখধামকে জানে না। বলছে দুনিয়া এই শান্তিধাম সুখধামকে জানে না। একথা কোনো শাস্ত্রে নেই। জ্ঞান সাগরের কাছে রয়েছে একমাত্র গীতা, যার নাম বদল করে নিয়েছে। সকলের সদ্গতি দাতা জ্ঞানের সাগর সেই পরমপিতা পরমাত্মাকে বলা হয়। আর কাউকে জ্ঞানবান বলা যাবে না। যখন তিনি জ্ঞান প্রদান করেন তখন তোমরা জ্ঞানবান হও। এখন সকলে ভক্তিবান। তোমরাও ছিলে, এখন পুনরায় জ্ঞানবান হতে চলেছ। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে জ্ঞান কারোর মধ্যে রয়েছে, কারোর মধ্যে নেই। তো কারোর মধ্যে রয়েছে জ্ঞান, কারোর মধ্যে নেই। কি আর করা যাবে? সেই হিসেবে উচ্চ পদ লাভ করতে পারবে না। বাবা সার্ভিসের জন্য কত উদ্দীপনা সঞ্চার করেন। বাচ্চাদের মধ্যে এখনও পর্যন্ত সেই শক্তি আসেনি যে কাউকে ভালোভাবে
বোঝাতে পারে না এমন এমন যুক্তি রচনা করো। যদিও বাচ্চারা পরিশ্রম করে কনফারেন্স ইত্যাদি করে, গোপীদের পাণ্ডবদের মধ্যে কিছু শক্তি রয়েছে, তাদের মনে থাকে যে সংগঠন হোক যেখানে যুক্তি বের করা যাবে। সার্ভিসের বৃদ্ধি কিভাবে হবে মাথা চাপড়াতে থাকে। নাম যদিও শক্তিসেনা, কিন্তু লেখাপড়া করেনি। শক্তিসেনা লেখাপড়া করেনি, কোথাও আবার নিরক্ষর ও শিক্ষিতদের ভালো পড়ায়। বাবা বলেছেন ক্রিমিনাল আই অনেক ক্ষতি করে দেয়। এই রোগ বড় কঠিন, দ্রুত এগিয়ে যেতে দেয় না। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা হলে যুগল, দুটি চাকা সঠিকভাবে চলো তো ওইদিকে কত বড় বড় সেনা রয়েছে, স্ত্রীদেরও জোট রয়েছে, তারা শিক্ষিত, তারা সহায়তাও পায়। তোমরা হলে গুপ্ত, কেউ জানে না যে ব্রহ্মকুমার কুমারীরা কি করে। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। তো বাচ্চাদের মধ্যে কী আছে, নম্বরের ক্রমানুসারে রয়েছে। সবাই একই রকম পুরুষার্থ করে না, একই পদও পাবে না। গৃহস্থ জীবনের বোঝা মাথার উপর থাকার জন্য ঝুঁকে পড়েছে। তো বাবা বলছেন যে গৃহস্থ জীবনের বোঝা মাথার উপর থাকার কারণে তারা ঝুঁকে পড়েছে। ব্রহ্মকুমার কুমারী বলা হয়, কিন্তু সেই ক্রিমিনাল আই শীতল হয় না। দুটি চাকার এক সমান হওয়া বড় মুশকিল। দুটি চাকার এক সমান হওয়া বড় মুশকিল। বাবা বাচ্চাদের সার্ভিসে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বোঝাতে থাকেন। কেউ ধনবান, তথাপি কোনো উদ্দীপনা আসে না। ধনের ক্ষুধা সন্তান না হলেও দত্তক নেয়। সার্ভিসের প্রতি কোনো উদ্দীপনা আসে না যে বাবা আমরা বসে আছি সেবা করার জন্য, আমরা বড় বড় বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব। তো বলছেন বড় বড় বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব। দিল্লির উপরে বাবার বিশেষ নজর রয়েছে। তো বাবা বলছে দিল্লির উপরে বাবার কিন্তু বিশেষ নজর রয়েছে, কারণ দিল্লি হলো ক্যাপিটাল হেড অফিস। বাবা বলেন বিশেষভাবে দিল্লিতে সেবার জন্য ঘেরাটোপ তৈরি করো। কাউকে বোঝানোর জন্য ভেতরে প্রবেশ করা উচিত। গায়নও রয়েছে যে পাণ্ডবরা কৌরবদের কাছ থেকে 3 পা পৃথিবীও পায়নি। এই কৌরব শব্দটিও গীতারই। তোমার সেই কৌরব শব্দটিও গীতারই। ঈশ্বর এসে রাজ্য শিখিয়েছেন, তার নাম গীতা রাখা হয়েছে, কিন্তু গীতার ভগবানকে ভুলে গেছে। তাই বাবা প্রতি মুহূর্তে বলে থাকেন মুখ্য এই পয়েন্টটি নিতে হবে। পূর্বে বাবা বলতেন বেনারসের বিদ্যুৎ মণ্ডলীদের বোঝাও। বাবা এক যুক্তি বলতে থাকেন, সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে। বাবা বারবার বোঝাতে থাকেন দিল্লি প্রথম স্থানে, তা এর জন্যই যুক্তি রচনা করে। সংগঠনেরও এর এর বিচার বিবেচনা করো। মুখ্য কথা বড় মেলা ইত্যাদি। মুখ্য কথা বড় মেলা ইত্যাদি দিল্লিতে কিভাবে করবে, তারা তো অজ্ঞানী। তো দিল্লিতে অনেক অনশনাদি করে। তোমরা তো এমন কোনো কাজ করো না, লড়াই ঝগড়া কিছু করো না, তোমরা শুধু নিদ্রাচ্ছন্নকে জাগ্রত করো। দিল্লিবাসীদেরকেই পরিশ্রম করতে হবে, বাসীদেরকেই পরিশ্রম করতে হবে। তোমরা জানো আমরা ব্রহ্মাণ্ডের মালিক ও আবার কল্পপূর্বের মতন সৃষ্টিরও মালিক হব। অবশ্যই এটা পাকা, বিশ্বের মালিক হতেই হবে। এখন তোমাদের 3 পা জমি, তো বলছে এখন আমাদের 3 পা জমি ও রাজধানী চাই, যাতে সেখানে জ্ঞানের গোলা বর্ষণ করা যায়। নেশা চাই, তাই না? গণ্যমান্যদের আওয়াজ চাই, তাই না? এই সময় সমগ্র ভারত গরিবের সেবা করার জন্যই গরিবের সেবা করার জন্যই বাবা আসেন। দিল্লিতে অত্যন্ত ভালো সেবা হওয়া উচিত। বাবা ইঙ্গিত করে দিতে থাকেন। দিল্লিবাসীরা মনে করে বাবা আমাদের ধ্যান আকৃষ্ট করেন। পরস্পর ক্ষীরক্ষণ দুধ চিনির ন্যায় মিলেমিশে হয়ে যায়। উচিত নিজেদের অর্থাৎ পাণ্ডবদের দুর্গ নির্মাণ করো। দিল্লিতে নির্মাণ করতে হবে। এর জন্য মগজ অতি সূক্ষ্ম হওয়া। তো বলেছেন যে এর জন্য মগজ অতি তীক্ষ্ণ হওয়া চাই। অনেক কিছু করতে পারো। ওরা লৌকিকে তো অনেক গায় যে ভারত আমাদের দেশ, আমরা এভাবে করব, কিন্তু নিজের মধ্যেই কোনো শক্তি নেই। বিদেশের সাহায্য ব্যতীত উঠে দাঁড়াতে পারে না। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অনেক সহায়তা পাচ্ছ, আর কেউ এত সহায়তা প্রদান করতে পারে না। এখন শীঘ্রই দুর্গ নির্মাণ করতে হবে। বাচ্চারা বাবা তোমাদের বিশ্বে রাজত্ব দেন, তাই অধিক মনোবল চাই। পরনিন্দা পরচর্চায় অনেকের বুদ্ধি আটকে থাকে।
তো বলছি পরনিন্দা পরচর্চা অনেকের বুদ্ধি আটকে থাকে, মাতাদের উপর বন্ধনের সংকট আসে। পুরুষদের কোনো বন্ধন নেই, মাতাদের অবলা বলা হয়, পুরুষ বলবান হয়। পুরুষ যখন বিবাহ করে তখন তাকে ক্ষমতা দেওয়া হয়, তুমি গুরু ঈশ্বর সব কিছু। স্ত্রী যেন লেজ অর্থাৎ অবশিষ্টাংশ, শেষে এসে ঝোলে অর্থাৎ সম্বন্ধে যুক্ত হয় সত্যিকারেরই, তাই লেজ হয়ে ঝুলে থাকে। স্বামীর প্রতি মোহ, সন্তানের প্রতি মোহ, পুরুষের এত মোহ থাকে না। তারা পুরুষ তো একটা জুতো যদি চলে যায় 2-3টে নিয়ে নেবে। এক স্ত্রীর অবর্তমানে 2-3টে বিবাহ করে নেয়, অভ্যাস হয়ে গেছে। বাবা বোঝাতে থাকেন, এমন এমন কথা সংবাদপত্রে লেখো, বাচ্চাদের বাবার শো করতে হবে, এ কথা বোঝানো তোমাদের কাজ। বাবার সঙ্গে দাদাও রয়েছেন, তাই এরা চলে যেতে পারবে না। তারা বলবে শিব বাবা এটা, তো তারা বলবে শিব বাবা এটা বলো, আমাদের উপরে এই বিপদ এসেছে, এর জন্য তুমি পরামর্শ দাও। এমন এমন কথা জিজ্ঞাসা করে। বাবা এসেছেন পতিতদের পবিত্র বানাতে। বাবা বলেন, বাচ্চারা তোমরা সব নলেজ পাও, প্রচেষ্টায় থাকো, পরস্পর মিলিত হয়ে পরামর্শ করবে। বাচ্চারা তোমাদের এখন বিহং মার্গেও সেবার জাদু দেখানো উচিত। পিপিলিক মার্গের সেবা, ধীরগতিতে সেবা তো এখন পর্যন্ত চলছে, কিন্তু এমন জাদু দেখাও যেন অনেকের কল্যাণ হয়ে যায়। বাবা এই কথা কল্প পূর্বেও বুঝিয়েছিলেন, এখনও বোঝান। অনেকের বুদ্ধি কোথায় কোথায় না কোথায় আটকে রয়েছে, উৎসাহ নেই। অতি শীঘ্র দেহ অভিমানে চলে আসে। দেহ মানে সর্বনাশ করেছে। এখন সত্যপিতা উচ্চ করার কত সহজ কথা বলেন, বাবাকে স্মরণ করো তবেই শক্তি আসবে, না তা না হলে শক্তি পাবে না। যদিও সেন্টার দেখাশোনা করে, কিন্তু নেশা নেই, কারণ দেহ অভিমান চলে আসে। দেহি অভিমানী হলে নেশা চড়বে। আমরা কোন পিতার সন্তান? বাবা বলেন, যত তোমরা দেহি অভিমানী হবে ততই শক্তি আসবে। আধাকল্প দেহ অভিমানী নেশা চড়ে রয়েছে, তাই দেহি অভিমানী অধিক হতে পরিশ্রম লাগে। বাবা শুধুই জ্ঞানের সাগর নন, তার থেকেই আমরা জ্ঞান প্রাপ্ত করেছি। অনেককে বোঝায়, কিন্তু স্মরণের তীক্ষ্ণতাও চাই। জ্ঞানের তলোয়ার রয়েছে, স্মরণের আবার যাত্রা রয়েছে, দুটি পৃথক বস্তু। জ্ঞানের স্মরণের যাত্রার ধার তীক্ষ্ণতা চাই, তা না হলে তা কাঠের তলোয়ার হয়ে যায়। শিখরা তলোয়ারের কত মর্যাদা রক্ষা করে, কিন্তু সে তো হিংসক ছিল, যার দ্বারা লড়াই করে বাস্তবেও। গুরুরা কি লড়াই করা যায়? বাবা বলছে, কিন্তু সে তো হিংসক ছিল, যার দ্বারা লড়াই করা হয়। বাস্তবে গুরুরা কি লড়াই করতে পারে? না, তা পারে না। গুরু তো অহিংসক হওয়া উচিত, তাই না? লড়াইয়ের মাধ্যমে সদ্গতি হয়, সদ্গতি হয়, তা না তা হয় না, না তা হয় না, সদ্গতি বলছে না তা হয় না। তোমাদের হলো যোগের কথা, স্মরণের শক্তি ব্যতীত জ্ঞানের তলোয়ার কাজ করতে পারবে না। ক্রিমিনাল অনেক ক্ষতি করে দেয়। আত্মা কানের মাধ্যমে শুনে। বাবা বলেন, তোমরা স্মরণে মত্ত থাকো তবেই তোমরা স্মরণে মত্ত থাকো তবেই সেবা বৃদ্ধি পাবে। কখনো কখনো তারা বলে, বাবা আত্মীয় পরিজনেরা শোনে না। বলছে আত্মীয় পরিজনেরা শোনে না। বাবা বলেন, স্মরণের যাত্রায় কাঁচা কাঁচা, তাই জ্ঞান তলোয়ারের কাজ করে না। স্মরণের জন্য পরিশ্রম করো। এখানে পরিশ্রম হলো গুপ্ত, মুরলি শোনানো তো প্রত্যক্ষ সেবা। স্মরণেই গুপ্ত, বলছে স্মরণেই গুপ্ত পুরুষার্থ, যার ফলে শক্তি প্রাপ্ত হয়। জ্ঞানের দ্বারা শক্তি পাওয়া যায় না। তোমরা পতিত থেকে পবিত্র স্মরণের শক্তির দ্বারা হও। উপার্জনের জন্যই পুরুষার্থ করতে হবে। বাচ্চাদের স্মরণ যখন একাগ্র থাকে, স্থিতি ভালো থাকে, তখন অত্যন্ত খুশিতে থাকে, কিন্তু যখন সঠিকভাবে হয় না, ঝিমিয়ে পড়ে, তখন খুশি হারিয়ে যায়। স্টুডেন্টদের কি টিচারকে মনে পড়ে না? স্টুডেন্টকে টিচারদের মনে পড়ে না? এখানে তো ঘরে থেকেও সব কিছু করেও টিচারকে স্মরণ করতে হবে। এই টিচারের থেকে তো অতি উচ্চ পদ প্রাপ্ত হয়। গৃহস্থ ব্যবহারে থাকতে হবে। টিচার যদি স্মরণে থাকে, তবে বাবা এবং গুরুর অবশ্যই স্মরণে থাকবে। কত রকমভাবে বোঝানো হয়, কিন্তু ঘরে পুনরায় ধন দৌলত সন্তানদের দেখে ভুলে যায়। অনেক বোঝানো হয়, তোমাদের আধ্যাত্মিক সেবা করতে হবে। বাবাকে স্মরণ করাই হলো সর্বোচ্চ সেবা।
মন বাণী কর্মে বুদ্ধিতে যেন বাবার স্মরণই থাকে। মুখেও জ্ঞানের কথা শোনাও। কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, অকরণীয় কিছু করা উচিত নয়। প্রথম কথা অল্প, অর্থাৎ বাবাকে না বুঝলে আর কিছুই বুঝবে না। প্রথমে অল্পকে পাক্কা করাও, ততক্ষণ পর্যন্ত আর এগিয়ে যাওয়া উচিত নয়। শিব বাবা রাজযোগ শিখিয়ে বিশ্বের মালিক করে দেন। এই খারাপ ছিছি দুনিয়ায় মায়ার শো প্রদর্শন অনেক, কত ফ্যাশন হয়ে গেছে। তো বলছে এখন কত ফ্যাশন হয়ে গেছে, খারাপ দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। খারাপ দুনিয়ার প্রতি এখন ঘৃণা আসা উচিত। এক পিতাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। সময় নষ্ট করো না, ভালোভাবে ধারণ করো। শত্রুরূপী মায়া অনেকের বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। তো শত্রুরূপী মায়া কী করে, অনেকের বুদ্ধিটাও কিন্তু ভ্রষ্ট করে দেয়। তো বাবা বলেছেন তাদের বুদ্ধিটা ভ্রষ্ট করে দেয়। কমান্ডার যখন গাফিলতি করে তখন তাকে ডিসমিস করে দেওয়া হয়। স্বয়ং কমান্ডারও লজ্জিত হয়, তখন রেজিগনেশন দিয়ে দেয়। এখানেও এমন হয়, ভালো ভালো কমান্ডারও মহারথে অবসর নিয়ে নেয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানি মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, স্মরণের জন্য গুপ্তভাবে পরিশ্রম করতে হবে। বাবাকে স্মরণ করার জন্য গুপ্তভাবে পরিশ্রম করতে হবে। স্মরণের নেশায় মত্ত থাকলে সার্ভিসে বৃদ্ধি পেতে থাকবে। মন বাণী কর্মের দ্বারা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। তো মন বাণী কর্ম দ্বারা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, মুখ দ্বারা জ্ঞানেরই কথা শোনাতে হবে। মুখ দ্বারা জ্ঞানের কথা শোনাতে হবে। কাউকে দুঃখ দেবে না, কোনো তো অকরণীয় কাজ করা উচিত নয়। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ পরিশ্রম করতে হবে। বরদান, লোহার মতো কঠিন সংস্কারযুক্ত আত্মাকে পরখ করার পরশ পাথর বানানো মাস্টার পারশনাথ ভব। লোহার মতো কঠিন সংস্কারযুক্ত আত্মাকে পরশ পাথর বানানো মাস্টার পারশনাথ ভব। তোমরা সবাই হলে পারশনাথ বাবার বাচ্চা, মাস্টার পারশনাথ। যেরকম লোহার মতো কঠিন সংস্কারে আত্মা হোক, তোমাদের সঙ্গ পেয়ে লোহারও পরশ হয়ে যাবে। এই আত্মা হলো লোহা, এটা কখনই ভাববে না। পরশ পাথরের কাজ হলো লোহাকে পরশ পাথর বানানো। এই লক্ষ্যে আর লক্ষণ সদা স্মৃতিতে রেখে প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্ম করো। তখন অনুভব হবে যে আমি আত্মা, লাইটের কিরণ, অনেক আত্মাদের গোল্ডেন বানানোর শক্তি দিচ্ছে। স্লোগান, প্রতিটি কাজ সাহসের সাথে করো, তাহলে অকালের সম্মান প্রাপ্ত হবে। প্রতিটি কাজ সাহসের সাথে করো, তাহলে অকালের সম্মান প্রাপ্ত হবে। অব্যক্ত ইশারা, সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। পরমাত্ম প্রেম হলো এই শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্মের আধার। তো পরমাত্ম প্রেম আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্মের আধার। বলেও থাকে ভালোবাসা আছে তাই পৃথিবী আছে, জীবন আছে। ভালোবাসা না থাকলে এই জীবনও থাকবে না, আর এই পৃথিবীও থাকবে না। ভালোবাসা পাওয়া অর্থাৎ সমগ্র জগৎ প্রাপ্ত করা। সমগ্র দুনিয়া এক বিন্দুর তৃষ্ণার্থী, আর তোমাদের অর্থাৎ বাচ্চাদের কাছে এই প্রভু প্রেম হলো প্রপার্টি। এই প্রভু প্রেমের দ্বারা পালিত হচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণ জীবনে উন্নতি করছে। তো সদা ভালোবাসার সাগরে লবলীন থাকো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।